একজন খারাপ মানুষের সাথে একজন ভালো মানুষ মিশলে ভালো মানুষটাও খারাপ হয়ে যায়, এটাই সত্য। কিন্তু একজন ভালো মানুষের সাথে যদি একজন খারাপ মানুষ মেশে, ভালো মানুষের তত্ত্বাবধানে সে চলাচল করে, তো ওই খারাপটাও একটা সময় ভালো হতে বাধ্য এবং ভালো হয়, এটাই সত্য। তো সত্য কথা বলতে, এই যে বর্তমান ট্রেন্ডিংয়ে চলতেছে বাউল মহারাজ আবুল সরকার, তিনি যেসব কথাবার্তাগুলো বলেছেন, আমি নিজেও একজন গানভক্ত মানুষ হওয়া সত্ত্বেও তার পক্ষ কোনোদিনও নেব না, কোনো দিনও নেব না। কারণ আমি আগে মুসলিম, তারপর অন্য হিসাব কিতাব। সেখানে দেখছি যে গতকালকে মির্জা ফখরুল সাহেব যে কথাগুলো বলেছে, এখন সারা দেশ জানে, এটা আবার নতুন করে বলার কিছু নেই। তো ফখরুল সাহেব এমন কথা বলেছেন যে আসলে বাউলদের পক্ষই তিনি নিয়েছেন। তো আমার কথা হলো যে বাউলদের পক্ষ আপনি নেন, দুঃখ নাই তাতে, কিন্তু পক্ষটা তো পক্ষ এমনভাবে নেন যাতে তাদের উপকার হয়, তারাও ভুল বুঝতে পারে, ভুল স্বীকার করতে পারে, মানে সমাধান আসে। কিন্তু ফখরুল সাহেব উনি যেভাবে বলেছেন, এখানে সমাধান তো দূরের কথা, আরও ঝামেলা বেড়ে গেল। এই নিয়ে যা সামনে কি হবে না হবে এখন আল্লাহই জানে। সামনে 2-10টা ভোট বাড়ানোর জন্য কথা বলে আমার মনে হয় 90-100টা ভোটারও বিএনপি কুমায় ফেললো। আমার এই ছোট্ট মাথায় যা আসলো, আমি সেটাই বললাম। ভালো থাকবেন সবাই।